গণভবনে ঢাকা মহানগর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে বক্তব্য রাখছেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ওই অফিসের মধ্যে 92 দিন কাটালো। ওই অফিসে বসে বসে তার কাজ একটাই ছিল, কি? মানুষ খুন করা। মনে হয় যেন বিএনপি নেত্রীর এই মানুষ খুন করাটাই যেন তার একটা এটাই যেন তার একটা উৎসব হয়ে গেল, যে মানুষ পুড়ে যাচ্ছে, পুড়ে পুড়ে মারা যাচ্ছে, পিতার সামনে সন্তান পুড়ে মারা যাচ্ছে, সন্তানের সামনে পিতা পুড়ে মারা যাচ্ছে, মায়ের সামনে বাবা মেয়ে পুড়ে মারা যাচ্ছে। এই যে মানুষের এই যে ব্যথা বেদনা দুঃখ কষ্ট এবং পোড়া ঘা নিয়ে মানুষের যে যন্ত্রণায় বেঁচে থাকা এবং স্বজন হারাবার বেদনা নিয়ে মানুষের বেঁচে থাকা, এটাই যেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার একটা উৎসব, আর এটাই নাকি ওনার সফলতা আন্দোলনের। 92টা দিন এভাবে বাংলাদেশের মানুষের উপর তারা অত্যাচার করলো। ঠিক 2013 সালে একই কাজ শুরু করেছিল, রাস্তাঘাট পোড়ানো, রাস্তাঘাট কেটে ফেলা, গাছ কেটে ফেলা, মানুষ পোড়ানো, মানুষের ঘরবাড়ি জ্বালানো, এবং প্রত্যেকটা জায়গায় বিভিন্ন এলাকায় আমাদের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ আমাদের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মী, তাদেরকেও তারা এই সময় নির্বিচারে হত্যা করেছে। বিভিন্নভাবে তারা এই আমাদের নেতা কর্মীদের উপরে হামলা করেছে। আর সাধারণ মানুষ তো আছেই, যে সাধারণ মানুষ পোড়াও জ্বালাও আর দিনের পর দিন অবরোধ হরতাল। এই 92 দিন খালেদা জিয়া তার ঘরে বসে থেকে অফিসের ভিতরে নিজেকে অবরুদ্ধ করে রেখে শুধু হুকুম দিয়ে দিয়ে এই জ্বালাও পোড়া করিয়েছে, মানুষের ক্ষতি করেছে। আর মানুষের জানমাল রক্ষার জন্য, মানুষের নিরাপত্তা দেবার জন্য মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা, স্বাধীনতা সপক্ষ শক্তি যারা, তারা একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, আমাদের পুলিশ, বিজিবি, র্যাব, আনসার, বিডিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, তারা যেমন বলিষ্ঠ ভূমিকা রেখেছে আর তাদের সাথে সহযোগিতা করেছে প্রতিটি এলাকায় আমাদের নেতাকর্মীরা, স্বাধীনতা সপক্ষ শক্তি যারা, তারা। আর বিশেষ করে ঢাকা শহর, এটা হচ্ছে রাজধানী, কারণ যে কোনো আন্দোলন গতিশীলতা পায় বা সফল হয় যদি রাজধানী আন্দোলনকারীদের দখলে থাকে। আমি ঢাকা সিটি আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী এবং সহযোগী সংগঠনের নেতা কর্মী, আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে আপনারা এই প্রতিকূল অবস্থার মধ্যে মানুষের পাশে দাঁড়িয়েছেন, আপনারা মানুষের জানমাল রক্ষা করেছেন, যে কারণে তাদের হরতাল বা অবরোধ কোনো মতেই সফলতা অর্জন করতে পারে নাই। ডেকেই গেছেন। ওই যে আগের দিনে কলের গান ছিল না, কলের গানে রেকর্ড বাজতো না, ওই ওটার যে পিন বদল করে করে কলের গানে পাম্প দিয়ে দিয়ে তারপর রেকর্ডটা ছেড়ে দিতে হতো, তো পিন বাজতো আর গান শোনা যেত। তো ওই রেকর্ড যদি কোথাও ভেঙে যেত তো ওইটা ওই এক জায়গায় খালি ঘুরতেই থাকতো, ওই একই কথা বলতে থাকতো। ঠিক সেরকম ভাঙা রেকর্ডের মতো খালেদা জিয়া তার হরতাল অবরোধ দিয়েই গেছে, মানুষ তা প্রত্যাখ্যান করেছে। আমি অভিনন্দন জানাই বাংলাদেশের মানুষকে, তারা এই ধরনের ধ্বংসাত্মক কাজে সাড়া দেয়নি, তারা তার ডাকে সাড়া না দিয়ে হরতাল অবরোধ তারা প্রত্যাখ্যান করেছে। এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এডিটর স্পিকে এবার বিরতি।